শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 12 আগস্ট, 26 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রোমাঞ্চকর টি-20 ম্যাচকেও হার। আজ হাইলাকান্দিতে টান টান উত্তেজনার মধ্যে টসের মাধ্যমে জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর সদরঘাটে বরাক নদীতে ঝাঁপ দিলেন এক গৃহবধূ। জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। তীব্র চাঞ্চল্য। আজ শিলচর রাধা মাধব কলেজে এক ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা। উত্তপ্ত পরিস্থিতি। নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড। নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার কার্ড। আজ নির্বাচন কমিশনের অবস্থানে সায় দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আরও 5টি সমজেলার সঙ্গে আজ দলাই সমজেলা উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। স্বাধীনতা দিবসের আগেই আজ করিমগঞ্জে জাতীয় পতাকা উল্টো লাগানোর অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্কুলে আসেননি প্রধান শিক্ষক, ক্লাস নিচ্ছেন তার গাড়ির চালক। শিলচরে ফের পুলিশের জালে এটিএম কার্ড প্রতারণা চক্রের সর্দার রকি। এবং শেষ খবরটি, উদারবন্দে সিল করা হলো বিতর্কিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে টান টান উত্তেজনা। টি-20 ম্যাচকেও হার মানাবে। অবশেষে টান টান উত্তেজনার মধ্যে টসের মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে। টান টান উত্তেজনার মধ্যে কংগ্রেসের দখলে গেল হাইলাকান্দি জেলা পরিষদ। টসে বাজিমাত কংগ্রেসের। শীর্ষ 15 বছর পর হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন করল কংগ্রেস। বিজেপি কংগ্রেসের মধ্যে 4-4 বুটে টাই হওয়ার পর টসে জয়লাভ করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা ফাতেমা বেগম। অন্যদিকে তীরে এসে তরি ডুবল বিজেপির প্রার্থী পম্পা দাসের। উল্লেখ্য, 8 সদস্যভুক্ত হাইলাকান্দি জেলা পরিষদের নির্বাচনে 3টি কংগ্রেস, 3টি বিজেপি এবং 2 জন নির্দল প্রার্থী বিজয়ী হয়েছিলেন। কংগ্রেস দল পরে নির্দল প্রার্থী ফাতেমা বেগমকে দলে টেনে আনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে মনোনীত করে। আজ টান টান উত্তেজনার মধ্যে জেলা পরিষদ কার্যালয়ে নবাগত জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণ এবং নতুন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের সদস্য জুহি আক্তার নির্বাচিত হয়েছেন। বিজেপি টসে পরাজিত হলেও কংগ্রেস বা নির্দল কোনো এক সদস্যের সমর্থন লাভ করতে সক্ষম হয়েছে, কারণ বিজেপি প্রার্থী দলীয় ক্ষমতা থেকে একটি বেশি ভোট পেয়েছে। কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ দখল করার পর জেলা কংগ্রেস ভবনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ শিলচর রাধা মাধব কলেজে এক ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা। উত্তপ্ত পরিস্থিতি। প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজের ভেতরে ঢুকে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালালো এক যুবক। শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের যুবকটিকে ছাত্রছাত্রীরা আটক করেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার আনুমানিক দুপুর 12টা নাগাদ শিলচর রাধা মাধব কলেজে। এই ঘটনায় কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতির দেখা দেয় এবং রাঙ্গিরহাড়ি ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতিকে সামাল দেয় এবং ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়। জানা গেছে, এর মধ্যে অভিযুক্ত শিবম দেবের সঙ্গে থাকা কিছু মহিলা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধর করেন বলে অভিযোগ। ছাত্ররা জানান, বেশ কয়েক মাস থেকে কলেজে ছাত্রী একই পাড়ার যুবক শুভম নানাভাবে হয়রানি করছিল
এবং নানা হুমকিও দেয়। মঙ্গলবার শুভম কলেজে ঢুকে পড়ে। তার হাতে তরল জাতীয় কিছু ছিল। ছাত্ররা তাকে ধরতে গেলে সে এসব ডাস্টবিনে ফেলে কমন রুমে ঢুকে পড়ে। এরপর হুলস্থুল শুরু হয়। এ অবস্থায় কয়েকজন মহিলা এসে কলেজের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেন। এতে একজন ছাত্রীর পোশাকও ছিঁড়ে যায় বলে জানান তারা। পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আজ শিলচর সদরঘাটে নদীতে ঝাঁপ দিলেন এক গৃহবধূ। জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। তীব্র চাঞ্চল্য। জানা গেছে আজ মঙ্গলবার শিলচর সদরঘাটে বরাক নদীতে ঝাঁপ দিলেন এক গৃহবধূ। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হলো না। নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও দুর্ভাগ্যবশত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূর। মৃত গৃহবধূ জানিগঞ্জ এলাকার স্বাগতা পাল বলে জানা গেছে। কেন সেই গৃহবধূ বরাক নদীতে ঝাঁপ দিলেন তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড। নাগরিকত্বের প্রমাণপত্র নয় আধার কার্ড। আজ নির্বাচন কমিশনের অবস্থানে সায় সুপ্রিম কোর্টের। আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না আধার কার্ড। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র হিসাবেই মান্যতা পাবে। বিহারে চলছে SIR। নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল বা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা, যার শুনানিতে কমিশনকে দেশের শীর্ষ আদালত পরামর্শ দেয় আধার কার্ড প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে রাখতে বিবেচনা করা হোক। যদিও নির্বাচন কমিশন তাতে তীব্র আপত্তি জানায়। কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন আধার কার্ডকে যাচাইয়ের প্রয়োজন। আজ মঙ্গলবার সেই যুক্তিকেই মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল নির্বাচন কমিশনই ঠিক। আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না, এটা যাচাই করার প্রয়োজন পড়ে। উদারবন্দে সিল করা হলো বিতর্কিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উদারবন্দের লাঠিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিল করে দিল প্রশাসন। জানা গেছে উদারবন্দের সার্কুল অফিসার ঋতুরাজ বরদলৈয়ের উপস্থিতিতে খাদ্য এবং সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সোমবার অভিযান চালিয়ে পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করার পর সিল করে দেওয়া হয় সেটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিযানকারীরা হোটেলের রান্নাঘরে ঢুকতে দেখতে পান বিরাজ করছে নোংরা দুর্গন্ধময় পরিবেশ। আর এরপরই রয়েছে প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী, যা মানুষের স্বাস্থ্যের জন্য হানিকারক। এই হোটেল তথা রেস্টুরেন্টের মালিক শিলচরের এক বহু বিতর্কিত চিকিৎসকের পরিবার। এদিন হোটেলটি সিল করার দরুন উদারবন্দের বিভিন্ন মহল থেকে প্রশাসনকে সাধুবাদ জানানো হয়েছে। অভিযোগ হোটেল তথা রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপ চলছিল, যার দরুন বিষিয়ে উঠছিল এলাকার পরিবেশ। উল্টো পতাকা উত্তোলন নিয়ে তীব্র চাঞ্চল্য। উল্টো পতাকা উত্তোলন তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে। স্বাধীনতা দিবসের আগেই করিমগঞ্জে জাতীয় পতাকা উল্টো লাগানোর অভিযোগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দিকে। স্বাধীনতা দিবসের আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে স্বাধীনতা দিবসের আগে শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে উল্টো পতাকা উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ, রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দলাই সমজেলা উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যের আরও 5টি সমজেলার সঙ্গে আজ মঙ্গলবার কাছাড় জেলার দলাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজ্যের মৎস্য, দুগ্ধ এবং পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় সমজেলার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, দলাইয়ের বিধায়ক নিহরঞ্জন দাস সহ অন্যান্যরা। কৃষ্ণেন্দু পাল নতুন সমজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। এদিনের অনুষ্ঠানে দলাইবাসীর জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, এখন থেকে দলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচরে যেতে হবে না। নতুন সমজেলা কার্যালয় থেকে প্রশাসনিক, আবগারি, খাদ্য দপ্তর, জন্ম সনদ প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে। স্কুলে আসেননি প্রধান শিক্ষক, ক্লাস নিচ্ছেন তার গাড়ির চালক। স্কুলে আসেননি প্রধান শিক্ষক, পরিবর্তে তার গাড়ির চালক ক্লাস নিচ্ছেন। এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ল উত্তরপ্রদেশের হামিরপুরে। ওই জেলার একটি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের গাড়ির চালকের ক্লাস নেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। স্কুল পরিদর্শনের সময় হামিরপুরের ওই প্রাথমিক স্কুলের ঘটনা জানাজানি হয়। ওই স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা 79 জন, আর শিক্ষকের সংখ্যা প্রধান শিক্ষক বীরু সিংহকে নিয়ে 3 জন। এই ঘটনা প্রসঙ্গে হামিরপুরের শিক্ষা আধিকারিক অলোক সিংহ বলেন, প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন। তিনি না আসায় তার ড্রাইভার ক্লাসে ছিলেন। আদৌ ওই চালক ক্লাস নিচ্ছিলেন কি? অলোক জানান, তদন্তের পরই জানা যাবে ওই ড্রাইভার ক্লাস নিচ্ছিলেন কিনা। এই ঘটনা এমন সময়ে প্রকাশ্যে এসেছে যখন উত্তরপ্রদেশ সরকার রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনাও শুরু করেছে। এবার শেষ খবরটি, শিলচরে ফের পুলিশের জালে এটিএম কার্ড প্রতারণা চক্রের সর্দার রকি। পুলিশ ফের গ্রেফতার করল এটিএম কার্ড প্রতারক চক্রের মাথা দিলদার হোসেন লস্কর ওরফে রকি। লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরের বাসিন্দা রকির সঙ্গে ধরা পড়েছে তার এক সাগরেদ জব্বার লস্কর। সেও উজান তারাপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় এক এটিএম কাউন্টারে বেশ কয়েকজন ব্যক্তি টাকা উঠাতে গিয়ে এটিএম কার্ড প্রতারণার শিকার হয়েছেন। যারাই টাকা উঠাতে গিয়ে সমস্যায় পড়তেন, সহায়তাকারী সেজে সেখানে উৎপেতে থাকা রকি ও জব্বাররা কায়দা করে তাদের এটিএম কার্ড বদলে নিত। একইভাবে কায়দা করে জেনে নিত পিন নম্বরও। এরপর প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিত টাকা। এভাবে তারা হাতিয়েছে মোটা অঙ্কের টাকা। এসব ঘটনার তদন্তে নেমে রকি ও জব্বারকে শনাক্ত করার পর এবার তাদের গ্রেফতার করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।